নড়িয়া খেয়াঘাটে আসলে প্রতিদিন অসংখ্য লোকজন পারাপার হচ্ছে এবং গত গত অর্থ বছরে এটা প্রথমবারের মতো এই খেয়াঘাটটা ইজারার আওতায় আনা হয়। ইজারার আওতায় আনার পরে বিভিন্ন সময় আমরা ইজারাদারকে বিভিন্নভাবে মৌখিকভাবে এবং আমরা এখানে মোবাইল কোর্ট পরিচালনা করেছি, বিভিন্নভাবে আমরা তাদেরকে সতর্ক করেছি, কিন্তু কোনোভাবেই আসলে এই ঘাটটা সিন্ডিকেট মুক্ত করা যায়নি। তো আমরা এই এই অর্থ বছরে আমরা এটা ইজারার আওতায় নিয়ে না এসে আমরা এটাকে জনগণের যাতায়াতের জন্য আমরা উন্মুক্ত রেখেছি এবং মুক্তারেরচর ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় এখানে আমরা চেষ্টা করছি যে প্রতি 5 মিনিটে যদি আমরা নৌকায় পারাপার করতে পারি তাহলে হয়তো এই ঘাটটা জনকল্যাণে ব্যবহার হবে। মূলত এই ঘাটের দুর্ভোগটা আপনারা যারা সাংবাদিক রয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন নিউজে আমরা দেখেছি যে জনদুর্ভোগ কিভাবে হচ্ছে, তার প্রেক্ষিতে আমরা তার ইজারাদারকে সতর্কও করার চেষ্টা করেছি, বাট কোনো কিছুতেই কোনো কাজ না হতে সর্বশেষ আমরা এই স্টেপটা নিয়েছি এবং আশা করি এতে মানুষের জনদুর্ভোগ অনেকাংশেই লাঘব হবে এবং আমরা একটা খুব ভালো পজিটিভ একটা ফিডব্যাক পাবো। আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় নির্বাচনের আগে বলেছিলেন যে এই ঘাটটা জনদুর্ভোগ হ্রাস করা তার একটা ড্রিম, ফলে আমরা সেখানেও সরকারকে আমরা পাশে পাবো। মাননীয় সংসদ সদস্য তার সাথে কথা হয়েছে, আমরা খুব দ্রুত এটা বাস্তবায়ন করবো। আশা করি আগামীকালকে থেকে এই ঘাটটা জনগণের সার্ভিসের জন্য উন্মুক্ত থাকবে। আমরা জনপ্রতি যাত্রী হিসেবে 2 টাকা নেব আর মোটরসাইকেল পারাপারের জন্য আমরা 5 টাকা নেব এবং এই যে ঘাটের যে ম্যানেজমেন্টটা, এই ম্যানেজমেন্টটা আমাদের মুক্তারেরচর ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্য যারা রয়েছেন তাদের মাধ্যমে আমরা এটা নিয়মিত ব্যবস্থাপনা করব। এর উন্নয়ন থেকে শুরু করে যাত্রীর পরিবহনের যে খরচটা সেটাও ইউনিয়ন পরিষদ থেকে বহন করা হবে। যাত্রীদের এই ভাড়ার টাকাটা আমরা এইভাবে ব্যবস্থাপনার মাধ্যমে নিয়ে আসবো। ধন্যবাদ।